মাঝরাতে অনুব্রতের দেহ রক্ষীর ফ্ল্যাটে পুলিশের হানা, সঙ্গে টাকা গোনার মেশিন। উঠছে একাধিক প্রশ্ন। ইডি সিবিআই এর পর এবার রাজ্য পুলিশের নজরে সেহগাল। গভীর রাতে ফ্ল্যাটে মেগা রেড ঘিরে তুঙ্গে রহস্য। রাতের অন্ধকারে সেহগালের ফ্ল্যাটে পুলিশ, টাকা গোনার মেশিন কেন? তবে কি সামনে আসছে নতুন কোনো কানেকশন? গরু পাচার মামলার পর এবার নতুন রহস্য। সেহগালের বোলপুরের ফ্ল্যাটে গভীর রাতে পুলিশের হানা, নজরে টুলু কানেকশন। বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সেহগাল হোসেনকে ঘিরে ফের তৎপরতা। এবার আর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি বা সিবিআই নয়, সেহগালের বোলপুরের বাইপাস সংলগ্ন ফ্ল্যাটে গভীর রাতে অভিযান চালালো রাজ্য পুলিশ। শুক্রবার রাত থেকে শুরু হওয়া এই আচমকা তল্লাশি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিশেষ করে অভিযানের সময় টাকা গোনার মেশিন নিয়ে যাওয়ার খবর সামনে আসতেই তদন্তের নেপথ্যে ঠিক কি রয়েছে তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। জানা গিয়েছে, সেহগাল হোসেনের ওই ফ্ল্যাটে শুক্রবার গভীর রাতে পুলিশ আধিকারিকরা পৌঁছন। এরপর শুরু হয় তল্লাশি। ফ্ল্যাটের বিভিন্ন জায়গা খতিয়ে দেখার পাশাপাশি নথিপত্র এবং অন্যান্য সামগ্রীও পরীক্ষা করা হয় বলে সূত্রের খবর। শুধু সাধারণ তল্লাশি নয়, নগদ টাকা সংক্রান্ত কোনো তথ্য বা লেনদেনের সূত্র রয়েছে কিনা তা যাচাই করতেই টাকা গোনার মেশিন নিয়ে যাওয়া হয়েছিল বলে জানা যাচ্ছে। সেহগাল হোসেনের নাম অবশ্য নতুন নয়। গরু পাচার মামলার তদন্তে দীর্ঘদিন ধরেই তার নাম উঠে এসেছে। অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সেহগালকে নিয়ে তদন্ত করেছে ইডি এবং সিবিআইও। তার সম্পত্তি, আর্থিক লেনদেন এবং বিভিন্ন যোগাযোগ নিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছে। সেই মামলার সূত্রেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে এসেছিলেন তিনি। তবে এবার রাজ্য পুলিশের এই অভিযানকে ঘিরেই তৈরি হচ্ছে নতুন রহস্য। প্রশ্ন উঠছে, গরু পাচার মামলার বাইরেও কি সেহগালের বিরুদ্ধে অন্য কোনো অভিযোগ বা তথ্য পুলিশের হাতে এসেছে, নাকি কোনো নির্দিষ্ট আর্থিক লেনদেনের সূত্র ধরেই এই অভিযান? যদিও পুলিশের তরফে অভিযানের উদ্দেশ্য নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। এর মধ্যেই সামনে আসছে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই তদন্তের সঙ্গে কি বীরভূমের আর এক প্রভাবশালী নাম টুলু মণ্ডলের কোনো যোগ রয়েছে? সম্প্রতি টুলু মণ্ডলকে ঘিরে বিভিন্ন তদন্ত ও আইনি পদক্ষেপ নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। ফলে সেহগালের সঙ্গে টুলুর কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ যোগাযোগ রয়েছে কিনা সেই বিষয়টিও তদন্তকারীদের নজরে থাকতে পারে বলে জল্পনা তৈরি হচ্ছে। তবে এই টুলু কানেকশনের বিষয়টি এখনো নিশ্চিত নয় এবং পুলিশের তরফেও এমন কোনো তথ্য প্রকাশ্যে জানানো হয়নি। গভীর রাতে অভিযান এবং তার সঙ্গে টাকা গোনার মেশিন নিয়ে যাওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন আরো বেড়েছে। ঠিক কি খোঁজার জন্য পুলিশ এত রাতে ফ্ল্যাটে পৌঁছলো? তল্লাশিতে কোনো গুরুত্বপূর্ণ নথি বা নগদ অর্থ উদ্ধার হয়েছে কিনা, কিংবা নতুন কোনো তদন্তের সূত্র মিলেছে কিনা, এসবের উত্তর এখনো স্পষ্ট নয়। অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ মহলের একাধিক ব্যক্তিকে নিয়ে এর আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তৎপরতা দেখা গিয়েছে। সেহগাল হোসেনও সেই তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র। এবার রাজ্য পুলিশের অভিযান সেই পুরনো তদন্তের সঙ্গে নতুন কোনো মামলার যোগ তৈরি করে কিনা সেই দিকেই নজর রাজনৈতিক ও প্রশাসনিক মহলের।